আর রুম থেকে বেরিয়ে এসেছি 71 নম্বর রুমে, ঠিক আছে। এই রুমটা হচ্ছে আমাদের কৌশিক বাবুর রুম, কৌশিক মান্ডি, ডিপার্টমেন্ট হচ্ছে ইংলিশ বাবু। তো ব্যাপার হচ্ছে ও হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। ও কালকে ইংলিশের 404 পেপারের পরীক্ষা আছে। ওর স্পেশাল পেপার আছে চিলড্রেন লিটারেচার। তো সেই অনুপাতে ছেলেটা তো একটা শো করছে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, শো করছে। ছেলেটা ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে, কিন্তু পড়ছে বাংলা গল্প। মানে এত ট্যালেন্ট যে বাংলা পড়ে ও ইংলিশে ট্রান্সলেট করে গল্পগুলো লিখবে। এই যে সেই ছেলে কৌশিক। মানে কতটা পরিমাণ মানে ট্যালেন্টে। 1 ঘন্টা টাইম দিলে ইউটিউবে ভিডিওটা দেখে নিলে গল্পটা। এই হচ্ছে আমার এক্সট্রা এজেন্ট। বলছি যে ভিডিওটি ইউটিউবে দেখে নাও, তাকে তোমার সব পড়া হয়ে যাবে। বাহ ভাই, বাস সাবাস। দেখি আর পাশের রুমে একটা অবস্থাটা দেখে নিই, আর কি অবস্থা। তারপরে এবার ঢুকবো আমি 70 নম্বর রুমে। 70 নম্বর রুমটা হচ্ছে আমাদের সুকুমার বাবু। এ হচ্ছে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের একটা ছেলে। আর তার সাথে আমাদের এখানে শুয়ে আছে আমাদের অরূপ, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, বেচারা শুয়ে গেছে। আর আমাদের সুকুমার বাবু পড়ছে। সুকুমার বাবু তোমার পাটা সরাও না, একটু দেখাই। পাটা একটু সরাও না, পাটা সরাও, খাতাটা একটু দেখাই। মানে ট্যাগেন্টে এভাবে দেখা যাচ্ছে। ফোন দেখে থেকে বাবুর ছেলেটা পড়া করছে গো, ঠিক আছে। মানে ফোন দেখেই ওসব হয়ে যায় আর কি। মানে খাতাপত্র জেরক্স দুটো একটা আছে, কিন্তু খাতাপত্র দেখে সব কিছু হয়ে যায়। একবার তাকাও একবার, ওয়াও। আর তার সাথে হচ্ছে একটা ছেলে শুয়ে আছে, দেখো গান শুনছে। ফ্রি মাইন্ড, কিছুই না এদের কিছুই করতে হয় না। যাবে মাঠে একটু ছোড়াছুড়ি করে দেবে, পরীক্ষায় 100তে 100। এই শুয়ে আছে। চলো এবার পাশের রুমটা একটু যেয়ে দেখে আসি। পড়ো, তুমি পড়ো। গুড নাইট। আমি এসেছি এবার 74 নম্বর রুমে, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। সবগুলোকে ইংলিশের সাথে পরিচয় করাচ্ছি। রিজু ঘোষের রুমে এসেছি আমরা। রিজু ঘোষ দেখা যাচ্ছে সব গুটি বাটি রেখে দিয়েছে, কিছুই বেডের ওপর নাই। ওর ফোনটাই অবশ্য যথেষ্ট, ফোনটাতে ও সব কাজ করে দেয়। মানে ডিপার্টমেন্ট ইংলিশ মানেই তার ফোনেই সব কিছু আর কি। খাতা পাতা রাখা আছে, টেবিল এনে বসেছি না, সব গুটি দিয়েছে। ফোনটাকে ফোকাস করে দেখা যায় একবার। এই ফোনেও পড়ছে সমস্ত কিছু। তো ইংলিশ ডিপার্টমেন্টে আমাদের হোস্টেলে যতজনে সবাই একটা এজেন্ট, কেউ বাংলা পড়ে নিচ্ছে, কেউ ইউটিউব ভিডিও দেখে নিচ্ছে। বাংলা পড়ে নিচ্ছে? হ্যাঁ, কৌশিক বাংলা পড়ে নিচ্ছে। তো যাই হোক, ছেলেগুলো সব পড়াশোনা করছে। ফোনেতেই সব আছে, সত্যি আমাদের ফোনটাই সব। গুড নাইট, তুমি পড়াশোনা করো, আমি পাশের রুমে একটু যাই। এরপর আমি এসেছি 75 নম্বর রুমে। 75 নম্বর রুমে আমাদের আছে একজন বিশিষ্ট ব্যক্তি, ছাত্র রাজশেখর। ওয়াও, আমি কি দেখলাম, সেখানে পড়া করছে। আজকে সারা রাত জেগে পড়বো, কালকে পরীক্ষা দেবো। বাহ। আমি একদিনও পড়িনি, এরা আজকে সারা রাত পড়বো। আচ্ছা, পড়াশোনা কতটা কি কমপ্লিট হয়েছে? পড়াশোনা মোটামুটি সব কমপ্লিট। এই কোশ্চেনটা করলেই কমপ্লিট হয়ে যাবে। দিয়ে তারপর সারা রাত ভোর 5টা অব্দি রিভাইজ করবো, তারপর শুয়ে পড়বো। ওয়াও, দিয়ে 3 ঘন্টা কি 4 ঘন্টা 9টায় ঘুমবো, একবার চোখ বুঝে নিয়ে পরীক্ষা দিতে চলে যাবো। ব্যাস, পরীক্ষা শেষ, খেলা শেষ, টাটা। ভাই তো বুঝতেই পারা যাচ্ছে সেটার মানে পড়াশোনা লেভেলটা কিরকম, যে এক রাতের মধ্যে পুরো সেমিস্টারে। এক রাতে একটা পেপার, এটা টার্গেট আমার। বাহ সাবাস, তুমি পড়ো, বেস্ট অফ লাক কালকে পরীক্ষার জন্য। তো আমরা দেখলাম ছেলেটার পড়াশোনা লেভেলটা কীরকম। বিরাট ছেলেটা পড়াশোনা করে। এই 76 নম্বরে মুস্তাফিজুর। মুস্তা জেগে আছো? 76 নম্বর রুমে ছেলেটা ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে যায়নি, ও রেকর্ডিংগুলো শোনে। আর এটা তো আমার রুম, 77 নম্বর রুমটা। একটু দেখিয়ে দিই রুমটা। বেডিংপত্র, পড়াশোনা সব করছি অবশ্য। তারপরে এই উঠে ভিডিও করছি। আমার রুম, জিনিসপত্র সব রাখা আছে এইসব। চোখ পাশের রুমটা একটু দেখে নিয়ে আসি, স্পেশাল একটা রুম। এবার আমি এসেছি 78 নাম্বার রুমে, একটা বিশেষ রুম। তো এই রুমে ওই ছেলেটা বসে আছে, বাংলা পড়া ছেলেটা বসে আছে এখানে। তার সাথে আছে আমাদের জগ, চা স্পেশালিস্ট রুম। যখনই আসবো চা খেতে খেতেই পাবো। তার সাথে এখানে আমাদের চলে এসছে গৌতম, ফিলোসফি ডিপার্টমেন্টের। আর এই আমাদের জগ বসে আছে। তো এই চা চলছে, চা। রাত এখন কটা বাজে? বেশি না, রাত 1:09 বাজছে। আর এই বন্ধু আমাদের ফোনে কথা বলছে যে চা বানিয়েছে আমাদের জন্য, চাটা খেয়ে নেবো। আর এই হচ্ছে গৌতম বাবু, ফিলোসফি ডিপার্টমেন্টের একদম স্পেশালিস্ট একটা ব্যক্তি, প্রচুর পড়াশোনা করে, লজিক স্পেশালিস্ট। চুলকে মাথা চুল তুলে দিয়েছে।
গৌতম কাকু পরীক্ষা কেমন হবে ভাই? একটু ফিডব্যাক দাও না, কেমন হবে কাকু পরীক্ষা? মুখ কথা বলবে কিছু একটা, যা হোক লজিকের চাপে কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, মুখে ঠুকে গিয়েছে। যাও কিছু বলো না, একটু কিছু বলবে, এইদিকে বলবে। কাল পরীক্ষা, আজকে রাত। ধন্যবাদ বলার জন্য।